বন্ধুরা, এই দেখো তোমাদের সঙ্গে আজকে মোচার রেসিপি শেয়ার করব। তা এই দেখো নিয়ে নিয়েছি একটা, দেখছো বড় সাইজের মোচাটা কিন্তু খুব বড়, মানে 1 কেজির বেশি ওয়েট আছে। তো এই দেখো মোচাটা আমি এখন ছাড়িয়ে নেবো। এই যে একটা করে এরকম দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো এই যে মোচার ফুলটা আছে, এটা আমি এখন ছাড়িয়ে নেব। এই কালো কালো এগুলো ফেলে দেবো। তা তোমাদের একটা দেখাচ্ছে, এই দেখো এই যে শক্ত কাঠিটা আছে, এই যে একটা শক্ত কাঠি আছে, আর মাঝখানের এই যে এটা একটা প্লাস্টিকের মতো। তাই এই দুটো আমি এখন এরকমভাবে ছাড়িয়ে নেবো। এই দেখতে পাচ্ছ, এটা একটা শক্ত কাঠি, এগুলো খেলে কিন্তু পেট ব্যথা করে। আর এটা প্লাস্টিকের মতো, এগুলো হজম করতে দেরি করে, ওই জন্য এগুলো মোচা থেকে ফেলে দেয়, সবাই ফেলে দিতে হয়। তো আমি এখন মোচাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তো এই দেখো মোচাটা আমি এখন ছাড়িয়ে নিয়েছি, এরকম এই যে সব ফেলে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই দেখো এই যে এই দেখো এই শক্ত কাঠি, আর মাঝখানে ওই যে ফুলটা থাকে, ফুলের মধ্যে এই যেটা থাকে রবারের মতো, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো ফেলে দিয়েছি। দিয়ে দেখো একটা মোচা থেকে আমার কতটা হয়েছে। তো এই যে দেখো মাঝখানে এই কচি অংশটা নিয়ে নিয়েছি, আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো ছাড়িয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখন এগুলো আমি কুচে নেব, ছোট ছোট করে কুচে নেব। তো এই দেখো আমি এরকমভাবে কেটে নিচ্ছি। এই যে সাদা অংশটা, মোচার যে সাদা উপরের লালটা বাদ হয়ে গেছে, আর এই যে ভিতরে যে সাদা অংশটা এরকম ছোট ছোট করে কেটে কুচি কুচি করে, আর এই যে দেখো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হলুদ জলেও দিতে পারো, তা আমার এটা পাকা কলার মোচা, ওই জন্য আমি প্লেন জলেই দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো এরকম কুচে কেটে নেব। তো এই দেখো জল থেকে কতটা কষ বার হয়েছে, দেখো এই দেখো এটা হচ্ছে ইয়ে মর্তমান কলার মোচা। তা আমি সে ভুলে গেছি কী কলা, তা ওই জন্য এটা মর্তমান কলার মোচা। দেখছো মর্তমান কলা, কাঁঠালি কলা, এগুলো এই মোচাগুলো কিন্তু খেতে মিষ্টি হয় আর খুব ভালো লাগে। আর কাঁচকলার মোচাগুলো কি হয়, ও একটু তিতকুটি লাগে, তো ওটা একটু চুন জলে ভিজিয়ে রেখে দিলে তো আবার খেতে ভালো লাগে। এটা এখন আমি জল ঝারিয়ে নেব। তো এই দেখো মোচাটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 2 মুঠো মুসুর ডাল। তো আজকে আমি মুসুর ডাল, আলু, আর এই যে আছে দেখো কাবলি ছোলা, এটা দিয়ে আজকে দুর্দান্ত একটা রেসিপি, মোচা রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো, যেটা আমি বাড়িতে মোচা হলে প্রায় সময় রান্না করি, দুর্দান্ত খেতে লাগে। তো এখন এই যে নিয়ে নিয়েছি একটা ডালের ঘটি, দেখতে পাচ্ছ একটা ডালের ঘটি নিয়েছি। এই ঘটির মধ্যে এখন মুসুর ডালগুলো সব দিয়ে দেব। মুসুর ডালটা আমার ধোয়া আছে, ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। তো এই দেখো ঘটির মধ্যে আমি ডালটা নিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো একটু জল। খুব গলে যাওয়ার দরকার নেই, পরিমাণ মতো এই যে জল দিয়ে দিলাম। তো এই দেখো কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি প্লেন জল। তো জল দিয়ে আমি এই যে ডালের ঘটিতে ডালটা ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম, আমার তাড়াতাড়ির জন্য আমি এই ঘটিটা এর মধ্যে বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব যে কাবলি ছোলাগুলো ছিল, কাবলি ছোলাটা হাফ বাটি, এটা ছোটো বাটির হাফ বাটি, তো এটা দিয়ে দেবো। তোমরা প্লেন ছোলা দিয়েও এমনি দেশি ছোলা দিয়েও করতে পারো, তা আমার ঘরে কাবলি ছোলা ছিল বলে ওটা দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেব যে মোচাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওটা দিয়ে দেব। তোমরা চাইলে ডালটা আলাদাও সেদ্ধ করে নিতে পারো, তো আমার এখানে তাড়াতাড়ি হওয়ার জন্য ডাল সেদ্ধর ঘটি থাকে, তো ওটা তাড়াতাড়ি হওয়ার জন্য ওর মধ্যে দিয়ে দিলাম। তো সব মোচাটাই দিয়ে দেব। তো এখানে দেখো মোচাটা আমি সব দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, সেদ্ধটা হলে একটু কালো মতো হয়ে যায়, ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। তা হলুদটা দিয়ে এটা ফুটে গেলেই ঠিক হয়ে যাবে। তো আমি এখন একটা থালা চাপা দিয়ে দেব, দিয়ে এটা আমি এখন সেদ্ধ করে নেব। তো এই দেখো মোচাটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি, দিয়ে এখানে আলুটা আমি কিছুটা আলু কেটে নিয়েছি, বড় বড় দুটো আলু আছে, সে বড় বড় দুটো আলু কেটে নিয়েছি। তোমাদের যেরকম আলু লাগবে পরিমাণ মতো সেরকম দেবে। তো এখানে আছে আলুটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এরকম করে কেটে নিয়েছি আলুটা। তো এই দেখো মোচা রান্না করার ফোড়নের জন্য আমি নিয়েছি একটু গোটা জিরে, একটা তেজপাতা, আর একটু গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। তো
তো এখানে মশলার জন্য নিয়েছি, এখানে আছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে দেখো আছে পেঁয়াজ, কোচা পেঁয়াজ রয়েছে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচে রেখেছি, আর আছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আছে, আর এখানে আছে আদা রসুন আর পেঁয়াজ একটু অল্প অল্প, বেশি দেবো না, মোচার মধ্যে বেশি আদা রসুন পেঁয়াজ দেবো না। তো 4 কোয়া রসুন আর অল্প একটু 1 ইঞ্চি মতো আদা আর একটু অল্প পেঁয়াজ নিয়ে আর এই যে মিহি পেস্ট একটা বানিয়ে রেখে দিয়েছি। তো আর এই দেখো লাগছে তোমার তো লবণ তো লাগবেই, লবণ ছাড়া কোনো রান্না তো কমপ্লিট হয় না, লবণ তো লাগবেই। আর এখানে নিয়েছি আজকের আমি সরষের তেলেই রান্নাটা করব। আর এখানে কিছুটা একটু ঘি লাগবে, 1 চামচ ঘি লাগবে, নামাবার আগে একটু ঘি দেব। তো এই দেখো বন্ধুরা, এখন আমি ঢাকাটা খুলে একটু দেখে নেব মোচাটা কীরকম সেদ্ধ হয়েছে। 10 মিনিট আমার হয়ে গেছে, তো এতক্ষণ লাগে না, আমার ডালটা রয়েছে বলে একটু সেদ্ধটা বেশিই করছি। তো দেখো এই যে এখানে আছে দেখো কাবলি ছোলা, তা কাবলি ছোলাটা দেখবো সেদ্ধ হয়ে গেছে নাকি, গরম আছে। তো এটা সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। তো এখন এটা আমি জলটা ঝারিয়ে নেব। এটা আমি এখন একটা চুবড়িতে জলটা ঝারিয়ে নেব। তো এই দেখো মোচাটা ঢেলে দিয়ে কড়াটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেব সর্ষের তেল। তেলটা আমি একটু গরম করে নেব। তো তেলটা একটু গরম হয়ে গেছে, এখন এই যে কেটে ছোট ছোট করে কেটে রেখেছি ডুমো ডুমো করে আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, খুব অল্প দিলাম হলুদের গুঁড়ো, পুরোটা দিলাম না। এটা দিয়ে খুব লাল লাল করে সুন্দর করে আমি একটু ভেজে নেব। আলুটা তোমরা সেদ্ধ করেও করতে পারো, তো আমি সেদ্ধ করলাম না, সেদ্ধর চাইতে একটু ভাজা করে করলে খেতে ভালো লাগে। তো আলুটা আমি এখন একটু ভেজে নেব। তো এই দেখো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তেল থেকে তুলে নেব। আলুটা এখন তেল থেকে তুলে নেব সবটা। তো আলুটা আমি এখন তেল থেকে তুলে নিয়েছি, এখন দিয়ে দেব ছিঁড়ে রাখা তেজপাতা, আর দিয়ে দেব এলাচ লবঙ্গ দারচিনি যেটা রেখেছিলাম ওটা দিয়ে দেব। এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা একটু ভাজা হয়ে গেছে, এখন অল্প একটু জিরে রেখেছি, জিরেটা দিয়ে দেব, গোটা জিরে, ওটাও একটু ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাতে দেখতে পাচ্ছ হালকা রং ধরেছে, আমি এখন দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা আছে অল্প, ওটা দিয়ে দেব। এটা দিয়েও ভালো করে একটু ভেজে নেব। তো পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা দেখো আমি এই যে ভেজে নিয়েছি। তো মোচার মধ্যে কিন্তু আদা রসুন পেঁয়াজ বেশি দিলে মোচার একটা সুন্দর ফ্লেভার থাকে, ওটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই খুব একটা বেশি দিইনি, কিন্তু আমি দেখতেই পাচ্ছ খুব অল্প দিয়েছি, অল্প পরিমাণে। তো এখন দিয়ে দেব একটু জল, অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেবো এখন যে গুঁড়ো মশলাটা আমি রেখেছিলাম, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব, কালারটা আসার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তা তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নেব, জলটা দিলাম যাতে পুড়ে না যায়। তো এখন দিয়ে দেব এই যে দেখছো চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, দিয়ে এটা কষিয়ে নেব ভালো করে। তো মশলা থেকে দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে, আমি এখন দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। যেহেতু মোচাটা জল ঝাড়ানো আছে, তাই কষাতে সুবিধা হওয়ার জন্যে আমি একটু পরিমাণে জল দিয়ে দিলাম, খুব অল্প। তো দেখো জলটা ফুটে গেছে, আমি এখন এই যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম, মোচা কাবলি ছোলা, ওটা আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দেব। তো
দিয়ে দেবো যে আলুটা ভেজে রেখেছি, এই যে দেখো ভাজা আলুটাও দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু মোচা সেদ্ধর সময় লবণ ছিল না, শুধু হলুদ ছিল, তাই পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি কিন্তু মশলার সাথে মোচাটা আর আলুটা কষিয়ে নেব। তো মোচাটা দেখো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন যেই যে ঘটিতে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি, ওই ডালটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাও ডালটা দিয়েও আমি একটু মিশিয়ে নেব। তো এই দেখো এটা এখন ডালটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে একটু কষে নিয়েছি, দেখতে পাচ্ছ এই দেখো। তো এখন দিয়ে দেবো, গা মাখা মাখা থাকবে ওই রকম পরিমাণে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। তো আলুটা দেখো আমি ভেজেছি, ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম, আলুটাও পুরো সেদ্ধ হয়ে আছে দেখছো। ওই জন্য বেশি ফোটাতে লাগবে না আমার, বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, মোচাটাও সেদ্ধ হয়ে আছে। তো এটা এখন আমি ঢাকা দিয়ে দেব। তো এখানে দেখো আমি দিয়ে দেবো হাফ চামচ এই যে চিনি। তা চিনিটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো, তো চিনিটা দিলে একটু খেতে ভালো লাগে, ওই জন্য আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ফুটিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিয়েছি, দেখো এরকম এরকম হবে। যেহেতু মুসুর ডাল দেওয়া আছে তাই আর একটু ঝোল টেনে নেবে, মোটা হয়ে যাবে, ওই জন্য এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর তার আগে দিয়ে দেব আমি 1 চামচ ঘি। এই যে ঘিটা গলিয়ে রেখেছিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব, নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তো এই দেখো আমার মোচার মসুর ডাল আলু দিয়ে মোচার ঘন্ট রেসিপি মানে রান্না আমার রেডি হয়ে গেছে। তো এরকম তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে। আমি এটা প্রায় সময় বাড়িতে বানাই। তো যেহেতু গোটা গরম মশলা দেওয়া ছিল ফোড়নে, ওই জন্য আমি আর গুঁড়ো গরম মশলা দিলাম না। তোমাদের যদি ভালো লাগে দেবে। তো আমি এখন এটা একটা পাত্রে ঢেলে নেব। তো এই দেখো আমার রেডি মুসুর ডাল মোচা দিয়ে দারুণ দুর্দান্ত একটা রেসিপি। তা তোমরা একবার এরকম রান্না করে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগে কিন্তু খেতে। তো দেখতে পাচ্ছ এই যে এরকম হয়েছে, গা মাখা মাখা এরকম হবে। দেখো তোমরা তো খাও, ডাল দিয়েও খাও, কিন্তু আমি যেরকম রান্না করেছি ওরকমও হয়তো খাও। তো যারা খাও না তাদের জন্য এই রেসিপিটা। তো তারা একবার এরকম বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হ্যাঁ, এটা দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখো কেমন লাগছে। তো টাটা বন্ধুরা।